আমাদের এই রাস্তাটা প্রায় 1.5 যুগ যাবৎ কোনো কাজ হচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি সাকিব আহমেদ। আমি সাধারণত সমাজের নানাবিধ সমস্যা নিয়ে ভিডিও প্রতিবেদন তৈরি করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমি দাঁড়িয়ে আছি গোয়াইনঘাট উপজেলার 3 নং পূর্ব জাফলং ইউনিয়নের 1 নং, 6 নং, 7 নং, 8 নং ও 9 নং ওয়ার্ডের মানুষের যাতায়াতের প্রধান সড়ক জাফলং টু নতুন বাজার রোডে। বর্ষা আসলেই এই এলাকার মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। জাফলং থেকে নতুন বাজারের এই রাস্তাটি প্রায় সম্পূর্ণটাই ভাঙা। এখানে সেখানে গর্ত, বর্ষা আসলেই পানি জমে থাকে। হাঁসেরা দল বেঁধে গোসল করে, মনে হয় যেন এখানে মাছ চাষ করা হয়েছে। তাছাড়া শুধু একটি ইউনিয়নের নয়, আলীরগাঁও ইউনিয়নের কাকনাখাই, খোলা, তিতকুলির হাওর সহ প্রায় 5টি এলাকার মানুষ, এমনকি জৈন্তাপুর উপজেলার 2টি এলাকার মানুষ সহ লক্ষাধিক মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। তাদের এই রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হয়। এই রাস্তাটি হাজারো শিক্ষার্থীর চলাচলের একমাত্র নির্ভরযোগ্য পথ। হাজী সৌরভ আলী স্কুল অ্যান্ড কলেজ, দারুস সুন্নাহ আসামপাড়া মাদ্রাসা, আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাংখিবাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মমতাজ কিন্ডারগার্টেন ও হযরত বড়পীর কিন্ডারগার্টেন সহ 5,000-এরও অধিক শিক্ষার্থী চলাচল করে এই রাস্তা দিয়ে। জাফলং থেকে নতুন বাজারের এই রাস্তায় একটি নতুন ব্রিজ করা হলেও ব্রিজের দোনো সাইডের রাস্তায় দেওয়া হয়নি গার্ডওয়াল, যার কারণে বর্ষার সময় বৃষ্টির পানিতে এই রাস্তা ভেঙে চলে যায় খালে। এলাকার মানুষ পরে ভোগান্তিতে নিজ উদ্যোগে করতে হয় আবার রাস্তার কাজ। এই ভোগান্তি থেকে কবে দূর হবে এই এলাকার মানুষ? এই রাস্তায় সর্বশেষ উন্নয়ন কাজ হয়েছিল 2006 বা 8 সালের দিকে। এর পরবর্তীতে প্রায় 1.5 যুগ পেরিয়ে গেলেও এই রাস্তার বড় ধরনের কোনো সংস্কার কাজ হয়নি, যার দরুন এই এলাকার মানুষের ভোগান্তিতে পোহাতে হচ্ছে। কথায় আছে, সন্তান কান্না না করলে মাও দুধ দেয় না। তাই এই এলাকার মানুষকে আওয়াজ তুলতে হবে। আমি অনুরোধ জানাতে চাই 3 নং পূর্ব জাফলং ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা, জেলা এলজিডি অফিসার এবং ইউএনও মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং সিলেট 4 আসনের আগামী দিনের কান্ডারিদেরকে বলতে চাই, আপনারা আসুন, দেখুন এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা, কিভাবে মানুষের এই ভোগান্তি দূর হতে পারে। এই রাস্তা যত দ্রুত সংস্কার করা যায় সেটি নিয়ে আপনারা কাজ করুন। আমাদের এই রাস্তাটা প্রায় 1.5 যুগ যাবৎ কোনো কাজ হচ্ছে না। এলজিডির পক্ষ থেকে কোনো ধরনের স্টেপ নেওয়া হচ্ছে না। এই রাস্তাতে অনেক গাড়ি ঘোড়া চলাচল করতেছে, কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙা চূড়া রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে, দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা চাই দ্রুত এই রাস্তার সংস্কার কাজ শুরু হোক।